প্রিয় দর্শক বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত ইসলামের দুই উজ্জ্বল নক্ষত্র উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এখন আপনাদের সাথে পরিদর্শন করব এই দুইজন ব্যক্তির মাকবারা এবং জেনে নেব এদের সংক্ষিপ্ত পরিচিতি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাতেবে ওহী এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিজয়ী সৈনিক সেনাপতি। উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের এবং একজন রাজনীতিবিদ ছিলেন এবং তিনি ৮ম হিজরিতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশর অভিযান চালান এবং রোমানদের হাত থেকে মিশর ছিনিয়ে নিয়ে জয়লাভ করেন এবং উনি মিশরে ইসলাম প্রতিষ্ঠিত করেন এবং মিশরে আফ্রিকার প্রথম মসজিদ স্থাপিত করেন, মসজিদে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে তিনি ৪৩ হিজরিতে মৃত্যুবরণ করেন এবং তাকেই এই স্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুর আগে বলে দিয়েছিলেন তার জানাজা যেন অল্প সংখ্যকভাবে হয়, মুসলিমরা যেন পড়ে এবং জনসম্মুখে যেন না হয়। এর পরবর্তীতে তিনিই ছিলেন মিশরের প্রথম গভর্নর। এর পরবর্তীতে তিনি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মিশরের গভর্নর। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাতেবে ওহী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন হাদিস রিওয়ায়াতকারী। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে এসে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেন এবং তিনি মিশরের গভর্নরের দায়িত্ব থাকাকালীন অবস্থায় ৫৩ হিজরিতে মৃত্যুবরণ করেন এবং তাঁকেই এখানে দাফন করা হয় এবং তাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশর পাঠানোর সময় একটা পাথর হাতে দিয়েছিল, ওইটাও এখানে আছে সংরক্ষিত। চলুন আমরা পরিদর্শন করি। এটা হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা। এই জায়গা থেকে জান্নাতি ঘ্রাণ পাওয়া যায় বলে সবাই স্বীকৃত এবং ঘ্রাণ আছেই বাস্তবে। এটা হচ্ছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা এবং পাশে আছে যে পাথরটি ওনাকে হাদিয়া দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশর পাঠানোর সময়, এই পাথরটি হলো এটা।